হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ মারুফ। সো আমার যে কোর্সটা, সেই কোর্সটার যে আপডেট দেওয়ার কথা ছিল সেটা হলো যে অনেকেরই প্রশ্ন যে এটাতে আসলে কতগুলো লেসন আছে, কতগুলো ক্লাস আছে। এটার 8টা লেসন আছে, ঠিক আছে। আমরা প্রতিটা লেসন এবং প্রতিটা ক্লাস আসলে একটু দেখার চেষ্টা করবো যে এখানে কী কী আসলে দেখানো হয়েছে প্রতিটা ক্লাসের ভিতরে। ওকে, সো আমরা যদি লেসন 1-এর ভিতরে যাই, তো লেসন 1-এর ভিতরে আছে আমাদের এখানে 2টা ক্লাস। সো আমরা যদি একটু ওপেন করি এগুলোর ভিতরে আসলে কী আছে। সো ওকে, সো এখানে কিন্তু প্রতিটা ক্লাসেই আসলে ইন ডিটেল সব কিছু দেখানো হয়েছে, কীভাবে কনসেপ্ট জেনারেট করতে হয়, কীভাবে সেই কনসেপ্ট জেনারেট, ফন্ট সিলেকশন, কালার সিলেকশন, লোগো প্রসেস, ঠিক আছে। এই প্রতিটা জিনিসই কিন্তু দেখানো হয়েছে। সো লেসন 1-এর ভিতরে আছে আমাদের 2টা ক্লাস। লেসন 2-তে দেখি কতগুলো ক্লাস আছে। এখানেও লেসন 2-তেও 2টা ক্লাস আছে। এখানে আমরা একটা আমরা একটা ভিন্টেজ লোগো দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। এটার ফুল প্রসেস কিন্তু আপনি 2টা ভিডিওর ভিতরে পেয়ে যাবেন। তারপরে আছে লেসন 3 মেইনলি এখান থেকে আসলে গেমিং লোগোর যে প্রসেসটা সেটা শুরু, ঠিক আছে। এখানেও সেম, এখানে টাইপও গেমিং লোগো দেখানো হয়েছে। আমরা যদি একটু গেম ইন্ডাস্ট্রি বা গেম যে চ্যানেলগুলো আছে সেগুলো যদি আমরা একটু ফলো করি, সেখানে দেখবেন যে কিন্তু বিভিন্ন ধরনের চ্যানেল আছে বা বিভিন্ন ধরনের কিন্তু আপনার টিম আছে যাদের এরকমের লোগো আছে, যারা বিভিন্ন রকমের টাইপোগ্রাফি, তাদের টিমের নাম বা তাদের কোম্পানির নাম, ঠিক আছে, বা তাদের ব্র্যান্ডের নাম, এগুলো কিন্তু বিভিন্ন রকমের টাইপোগ্রাফি ইউজ করে, কীভাবে টাইপকে মডিফাই করে বা বিভিন্ন রকমের শেপ অবজেক্ট ইউজ করে কীভাবে একটা গেমিং ভাইব দিয়ে একটা লোগো করা যায়, সেটাই কিন্তু এখানে খুবই ইজিলি দেখানো হয়েছে। ওকে, এখানে আছে আমাদের একটা ক্লাস। ওকে, দেন লেসন 4-এ আমরা চলে আসি, আছে একটা ক্লাস। এটা আরেকটা নতুন হাই কোয়ালিটি টাইপো গেমিং লোগো, এটাও টাইপ বেসড টাইপো গেমিং লোগো। এই লোগোটার প্রসেসটাই দেখানো হয়েছে, ঠিক আছে। এই লোগোটাকেই আমরা দেখব এই ভিডিওর ভিতরে। সো ভিডিওগুলো একটু মোটামুটি লং, 15-20 মিনিট ধরে। সো আমরা একটু স্লোলি, একটু টাইম নিয়ে আমরা এই ক্লাসগুলো শেষ করব। ওকে, দেন আমরা চলে যাই লেসন 5। লেসন 5-এ আছে 4টা ক্লাস, ঠিক আছে। এখানে আমরা একটা বাস্কেটবল লিগ গেমিং লোগো আমরা এখানে দেখাইছি, এটার ফুল প্রসেসটা আমরা এখানে দেখাইছি। সো এই লোগোটাকেই দেখানো হয়েছে, কিভাবে আমরা প্রতিটা শেপ, ঠিক আছে, তারপরে আপনার এর আগে যে আমরা টাইপোগ্রাফি যেগুলো করছি ওগুলোও আপনার এখানে ওই এক্সপিরিয়েন্স এখানে আপনারা ইউজ করতে পারবেন, কীভাবে এই অবজেক্টগুলো এগুলো আসলে খুবই ইজিলি দেখানো হয়েছে, খুবই ইজিলি। মানে একটা যে কোনো মানুষ যে অ্যাডোবি ইলাস্ট্রেটর পারে সে খুবই ইজিলি এটাকে ক্যাচ করতে পারবে, এভাবেই আসলে দেখানো হয়েছে। ওকে, দেন আমরা চলে যাই লেসন 6। সেখানেও সেম, এখানেও একটা ইউএসএ সকার চ্যাম্পিয়ন লিগের লোগো দেখানো হয়েছে। এই লোগোটাকে দেখানো হয়েছে, এই লোগোটার ফুল প্রসেসটা দেখানো হয়েছে। এগুলো হয় কি, আপনি যখন ক্লাস 1, 2, 3 সবগুলো যখন আপনি শেষ করবেন, এগুলো কিন্তু পরবর্তীতে যেগুলো একটু ক্রিটিক্যাল, এগুলো করতে কিন্তু ইজি হয়ে যাবে, ঠিক আছে। যে না, আমি এগুলো কীভাবে করবো, আপনি এর আগে যে ক্লাসগুলো করে আসেন ওই এক্সপিরিয়েন্সটাই কিন্তু আপনি এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন। দেন আমার যেটা ওকে, লেসন 6-এ আছে আমাদের 4টা ক্লাস। লেসন 7, ঠিক আছে, এখান থেকে আসলে মাস্কটটা শুরু, ঠিক আছে। মাস্কট কীভাবে আপনি ইজিলি মাস্কট করতে পারবেন, ঠিক আছে। আপনি যদি বিভিন্ন রকম ইউটিউব বা বিভিন্ন রকম মেন্টর দেখেন, তারা কিন্তু আপনাকে বিভিন্ন রকম স্কেচ, বিভিন্ন রকমের রুলস রেগুলেশন দেখে আপনাকে ভয় পাওয়াই দেবে। সো ভয় পাওয়ার কিছুই নেই, আরও অনেক ইজিলি মাস্কট করা যায় আপনি যদি একটু ক্রিয়েটিভ ওয়েতে চিন্তা করেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি করতে পারবেন। ওকে, তো এখানে আছে আমাদের 7টা ক্লাস, ঠিক আছে। এই লোগোটারই 7টা ক্লাস আছে। দেন আমরা চলে যাই একেবারে লাস্ট আমাদের লেসনটা, লেসন 7। এখানেও সেম মাস্কট লোগো দেখানো হয়েছে। এখানে দেখা হয়েছে হান্টিং ইগল মাস্কট লোগো, ঠিক আছে, কনসেপ্ট জেনারেশন, ফন্ট সিলেকশন, কালার সিলেকশন। ওকে, এখানে আমাদের 8টা ক্লাস আছে এই লেসনটার ভিতরে। সো আপনাকে কিন্তু অবভিয়াসলি একটু টাইম নিয়ে দেখতে হবে। সো আমাদের কিন্তু 8টা লেসন কিন্তু পুরোটাই শেষ, এবং একটা
একটা ভিডিও আছে আমাদের, যেটা আসলে গেমিং লুপ কি, এর ফিউচার মার্কেট ডিমান্ড, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভে কীভাবে আপনি এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন, এভরিথিং। তো মোটামুটি 30টার মতো ক্লাস আছে। সো এই 30টা ক্লাস যদি আপনি করতে পারেন, ইনশাল্লাহ আপনার কিন্তু ফাইবারের বা আপওয়ার্কে বা অ্যাক্টিভ এবং প্যাসিভ যে মার্কেটগুলো আছে সেগুলোতে আপনি বিভিন্ন রকম সার্ভিস ওপেন করতে পারবেন। এখানে মেইন যে জিনিসটা দেখানো হয়েছে সেটা হলো যে আপনার ইজি কিভাবে করা যায়। সবাই আসলে একটু ক্রিটিক্যাল দেখানোর ট্রাই করতেছে, আমি কিভাবে ইজিলি করা যায় সেটা আসলে দেখাচ্ছি। সো আপনি যদি মার্কেট প্লেসে অলরেডি কাজ করেন, বা আপনি যদি প্যাসিভ মার্কেট প্লেস যেমন আছে শাটার স্টক বা ফ্রি পিক, এই সমস্ত জায়গায় যদি আপনি কাজ করেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি অলরেডি অনেক আগায় আছেন, এবং আপনি কিন্তু ইজিলি এই কোর্সটা করে আপনি আরও কোয়ালিটিফুল প্রোডাক্ট কিন্তু আপনি আপলোড করতে পারবেন, ঠিক আছে। তো আমার যেটা মনে হয় যে যারা অলরেডি ইলাস্ট্রেটর পারে বা যারা অলরেডি মার্কেটে কাজ করতেছে তারাও কিন্তু এই কোর্সটা করতে পারবে। এটা একটা রেকর্ডেড কোর্স, এখানে আসলে স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখানো হয়েছে। তো এটাই। সো অনেকে কনফিউশন ছিল যে কি আছে, কি ক্লাস আছে, এবং এখানে কি আসলে শেখানো হবে, সেগুলো কিন্তু আমি আসলে ডিরেক্ট দেখাই দিলাম যে আপনারা কি শিখতে পারবেন আমার এই কোর্সটা করলে, ঠিক আছে। সো কোর্সটার আসলে প্রাইজিংয়ের যে ব্যাপারটা, এই প্রাইজিংয়ের ব্যাপারটাও আসলে অনেকের কনফিউশন আছে। সো এটার আমি খুবই কম একটা প্রাইস নিচ্ছি। এটা হলো যে আমি 2000 টাকা এটার প্রাইস রাখছি। সো আপনি এটা যদি পারচেস করেন এবং এটা যদি আপনি আপনার লাইফে বা আপনার ক্যারিয়ারে যদি ইমপ্লিমেন্ট করতে পারেন, আপনি তখনই ফিল করবেন যে আসলে আপনার 2000 টাকা একটা রাইট জায়গায় আসলে আপনি স্পেন্ড করছেন, ঠিক আছে। সো আশা করি আপনাদের সব ধরনের প্রশ্নের যে একটা কনফিউশন ছিল সেটা ক্লিয়ার হলো, এবং যারা অলরেডি বুক করতে চান বা এটা এখন আমি ড্রাইভে আপলোড করি নাই, এটা এই উইকের ভিতরেই সব কিছু আমি আসলে গুছাই আপলোড করে আমি লিঙ্ক শেয়ার করব। যারা আগে থেকে পারচেস করতে চান বা আপনি চান যে আগে থেকেই বুক করে রাখতে, আপনি কিন্তু আগে থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এবং আশা করি এটা আপনার লাইফের একটা ওয়ান অফ দ্য গুড ডিসিশন হবে। যারা ইলাস্ট্রেটরে কাজ করেন বা ইলাস্ট্রেটর বেসড কাজ করেন, ফ্রি পিক, শাটার স্ট্রোক, বা আপনি ইলাস্ট্রেটরে নিয়ে আপনি আপওয়ার্ক বা ফাইবারে কাজ করেন, আপনি অনেক সুন্দর কাজ করতে পারবেন। এটা নট অনলি লোগো, আপনি পুরা ইলাস্ট্রেটরের প্রসেস, আপনি যে কোনো ধরনের লোগো আপনি করতে পারবেন এই ক্লাসটা দেখলে বা এই ক্লাসগুলো করলে। যে কোনো ধরনের লোগো কনসেপ্ট কীভাবে নিতে হয় এবং সেটা কীভাবে ইলাস্ট্রেটরে নিয়ে একটা ফুল প্রফেশনাল লোগো আপনার করতে হয়, সেই ফুল প্রসেসটা কিন্তু এখানে দেখানো হয়েছে। সো আশা করি আপনারা আর কোনো কনফিউশন থাকলে আমাকে ডিরেক্টলি ইনবক্সে নক করতে পারেন, এবং এটা খুব দ্রুতই ড্রাইভে আপলোড হয়ে যাবে। এবং যারা পারচেস করছেন বা পারচেস করবেন, এদের জন্য কিন্তু একটা সিক্রেট গ্রুপ থাকবে, সেই গ্রুপে সব ধরনের প্র্যাকটিস করে সেগুলো আপনি আপলোড করবেন, এবং প্রতি উইকের স্যাটারডে আমরা একটা ক্লাসের আয়োজন করবো। একটা লং ক্লাস হবে 2 ঘন্টার মতো। ওখানে আমরা বিভিন্ন রকমের নতুন জিনিসপত্র দেখাবো, এবং আপনাদের যদি কোনো কনফিউশন থাকে সেগুলা সলিউশন দিব, কোনো প্রবলেম থাকলে সেটা সলিউশন দিব। সো আশা করি আমরা খুব শর্ট টাইমের ভিতরেই একটা বেশ ভালো স্কিল কিন্তু আমরা গ্যাদার করতে পারবো। ওকে, সো এই পর্যন্তই। কোনো ধরনের কনফিউশন থাকলে আপনি আমাকে ইনবক্সে নক করতে পারেন, এবং আপনি যদি এটা পারচেস করতে চান সেক্ষেত্রে আপনি আমাকে ইনবক্সে নক করতে পারেন। আমি আপনাকে যে গুগল ড্রাইভের লিঙ্ক সেটা আমি শেয়ার করে দেবো। ওকে, সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, এবং নেক্সটের এই কোর্সের আপডেট বা কোনো আপডেট থাকলে সেটা আমি ভিডিও আকারে প্রকাশ করবো। সো আপনারা আমার পেজে এবং আমার চ্যানেলে এবং আমার পার্সোনাল যে ফেসবুক আইডি আছে সেখানেই পেয়ে যাবেন। ওকে, সো বাই, দেখা হচ্ছে ক্লাসে।